প্রথম বল নিয়ে দৌড় শুরু করবেন। ব্যাটার পাঞ্জু প্রস্তুত। প্রথম বলটি করলেন অফ স্টাম্পের উপর, অফ স্টাম্পে সফল করে খেলার চেষ্টা করেছিলেন, তবে এ বল থেকে ব্যাটে বলের কোনো সংযোগ এক্ষেত্রে ঘটাতে পারেননি, সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। ডট বল দিয়ে স্টার্টটি করেছেন এখানে বোলার পলার্ড। আসছেন পলার্ড তার পরবর্তী বল নিয়ে, লেফটি ভার্সেস রাইটি, ইনসাইড আউট, আর সেটি সীমানার উপরে। ওয়েলকাম জানালেন এখানে সমস্ত দর্শককে 6 দিয়ে। দিয়ে অ্যাকাউন্টটি চালু করলেন এখানে পাঞ্জু। প্রথম ওভারের খেলা চলছে। অস্টেন পোলার্ড তার পরবর্তী বল নিয়ে ইতিমধ্যে একটা 6 কনসিড করেছেন। রিভার্স ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স, আরো 4টি রান। তো সময় এখানে তোলার অন্তত চেষ্টা করছেন পাঞ্জু। তো সময়ের সঙ্গে সঙ্গে পাঞ্জুর ব্যাট যেন এখানে কথা বলতে শুরু করেছে। তো সময়ের সঙ্গে সঙ্গে খেলার তাপ উত্তাপ বৃদ্ধি হবে এবং দর্শক সংখ্যা বাড়বে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রথম ওভারের খেলা চলছে, ম্যান্ডেটারি পাওয়ার প্লে, বৃত্তের বাইরে সর্বোচ্চ 2 জন ফিল্ডার, আর সেই ফায়দাটি নেওয়ার অন্তত চেষ্টা করছেন এখানে ব্যাটার পাঞ্জু। নন স্ট্রাইকিং প্রান্তে সুজন, যথেষ্ট লম্বা রান আপনি লেফটি বোলার দৌড় শুরু করেছেন। লেন্থে ঘাটতি, টাইমিংটি হয়েছে, আবারও একটা বাউন্সের পর বল সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি। চার বল থেকে 14তে পৌঁছে গেল এখানে পাঞ্জু, এবং বিশাল একাদশের সংগ্রহ আপাতত 14। শিপ করার একটা চেষ্টা করছিলেন, হালকা একটা আবেদন, তবে সেই আবেদনে অন্তত কর্ণপাত করলেন না অভিজ্ঞ ম্যাচ পরিচালক মিস্টার উৎপল সাহা মহোদয়। 2 অভিজ্ঞ ম্যাচ পরিচালক, একদিকে উৎপল সাহা, অপরদিকে নজরুল ইসলাম। তো একটা ডট বল প্রডিউস করেছেন এখানে বোলার পোলার্ড। আসছেন তার পরবর্তী বল নিয়ে, প্রস্তুত এখানে পাঞ্জু। এক্সেলেন্ট টাইমিং, চোখ চেয়ে দেখবার মতো দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি পাঞ্জুর ব্যাট থেকে। জার্সি নাম্বার 17 ফিল্ডিং সাইড, আপনি জার্সিটা চেঞ্জ করুন। জার্সি দেওয়া আছে, জার্সিটা একটু চেঞ্জ করুন, মাঠের যাতে শোভা বৃদ্ধি হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। জার্সি নাম্বার 17 প্লিজ। আমরা আবার একবার অনুরোধ করছি, দলীয় ক্যাপ্টেন কুই। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে রান সংখ্যা 20 বিনা উইকেটে। ভেরি গুড স্টার্ট ফ্রম বিশাল 11, চমৎকার স্টার্টটি করেছেন। তো ম্যান্ডেটারি পাওয়ার প্লের শেষ ওভারটিতে অঙ্কিতের হাতে বল তুলে দিয়েছেন দল অধিনায়ক, উইকেট প্রাপ্তির প্রত্যাশায়। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। বল হাতে অঙ্কিত,
সুজন প্রথমবারের জন্য ফেস করবেন। প্রথম ওভারে 6টি বল ফেস করেছিলেন পাঞ্জু এবং সেখান থেকে 20টি রান সংগ্রহ করেছেন। গতিময় তার প্রতিচ্ছবি, অত্যন্ত গতির সঙ্গে এক্ষেত্রে কিন্তু বিট করতে সক্ষম হলেন সুজনকে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের দ্বিতীয় ওভারের খেলা চলছে। প্রথম বলটিতে অন্তত বিট করতে সক্ষম হয়েছেন বোলার অঙ্কিত। আবারও ধীরে ধীরে তার বোলিং মার্কের দিকে ফিরে যাচ্ছেন পরবর্তী বলটি করার জন্য। সরাসরি খেলার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ আয়ুষ রকার্স লাইভ দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অঙ্কিত ইজ দ্য ম্যান, দৌড় শুরু করেছেন। এক্সেলেন্ট ফিল্ডিং, অসাধারণ কিপিং এখানে আমরা লক্ষ্য করলাম। পরপর দুটি বল এক্ষেত্রে কিন্তু ডট বল প্রডিউস করেছেন অঙ্কিত। লাইন লেন অন্তত সুচারুভাবে মেনশন করছেন এই মুহূর্তে। প্রথম ওভার থেকে 20টি রান এবং এখন পর্যন্ত স্কোরবোর্ডের রান সংখ্যা 20 বিনা উইকেটে। তো 20 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন এই দুই ব্যাটার পাঞ্জু এবং সুজন। আর এই মুহূর্তে দ্বিতীয় ওভারে অঙ্কিত 44 সাইজ জার্সি দেওয়া হয়েছে, প্লিজ একটু দেখে নিন। আসছেন অঙ্কিত তার পরবর্তী বল নিয়ে। চমৎকার টাইমিং, এক্সেলেন্ট টাইমিং এবং ফলস্বরূপ 66টি রান এখানে সুজনের ব্যাট থেকে। কুড়ি থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 26 বিনা উইকেটে। তো পাঞ্জু 6 দিয়ে স্টার্ট করেছিলেন আর এখানে সুজনও 6 দিয়ে কিন্তু স্বাগত জানালেন। দুই প্রারম্ভিক ব্যাটার 6 দিয়ে স্টার্টটি করেছেন। অ্যাকাউন্টটি চালু হলো এখানে সুজনের আর রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 20 থেকে 26। আসছেন বোলার অঙ্কিত তার পরবর্তী বলটা নিয়ে। আবারও একবার এখানে ফিরতে হবে এখানে ব্যাটার সুজনকে। ও ইউটি প্রথম উইকেটে অন্তত এনে দিয়েছেন এখানে অঙ্কিত। সময়ের সঙ্গে সঙ্গে বিধ্বংসী হয়ে উঠছিলেন, ঠিক সময় মতো সাজঘরের পথটি কিন্তু দেখিয়েছেন অঙ্কিত। তার গতি দিয়ে ব্যাটারকে অন্তত বিট করতে সক্ষম হয়েছেন এবং পাঞ্জুর সঙ্গে জুটি বাঁধার জন্য নবাগত ব্যাটার তিনি 22 গজে প্রবেশ করছেন। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের অনিন্দ সুন্দর নিবেদন। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় T10 ক্রিকেট টুর্নামেন্ট 2K24 সিজন 3 ঐতিহ্য আর গৌরবের মিশেলে তৃতীয় বর্ষে এই টুর্নামেন্টের নান্দনিক আয়োজন করেছেন। আমরা বিশেষ ধন্যবাদ জানাই এমডি ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি। তার ইউনিটকে নিয়ে একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিয়েছেন। জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই খেলার চেষ্টা করলেন, পরাস্ত হয়েছেন সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। এবল থেকে অন্তত রান নেওয়ার সুযোগ পেলেন না নিউ ব্যাটার। নিউ ব্যাটার প্রীতম ডাউন দ্য ট্র্যাকে বেরিয়ে গিয়েছিলেন, তবে টাইমিংটি খুব একটা ভালো হয়নি। ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভার খেলা শেষে রান সংখ্যা 26 ফর 1, 26 এক উইকেটের বিনিময়ে। প্রথম ওভার থেকে সংগ্রহ হয়েছিল 20টি রান, দ্বিতীয় ওভারে 6টি রান সংগৃহীত হয়েছে, তার বিনিময়ে একটা উইকেটের পতন ঘটেছে। সর্বসাকুল্যে দ্বিতীয় ওভার শেষে বিশাল 11-এর সংগ্রহ 26 এক উইকেটের বিনিময়ে। পরবর্তীতে খেলার গতি প্রকৃতি কোন দিকে যায় আর সে কথা বলার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো শরীফুল মোল্লাকে। থ্যাংক ইউ আনামদা। সেই সঙ্গে আমরা প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সমস্ত আমাদের প্রিয় দর্শক যারা এসছেন আজকের এই মাঠমুখী হয়েছেন। আমরা ধারাবাহিক পক্ষ থেকে আমি শরীফুল মালা, সঙ্গে রয়েছে সমরেশ এবং এমডি আনাম। তো এই মুহূর্তে বিশাল 11 দল যারা ব্যাট করছেন, ওম সাই বাবা যারা ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল, যারা দলীয় অধিনায়ক, এই মুহূর্তে না আপ টু 26 ফর 1 আফটার 2, দু ওভার শেষ, সংগৃহীত রান 26 এবং এক উইকেটে। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ওভার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই মুহূর্তে বিশেষ করে আমরা দেখেছি প্রথম ওভারে পোলার্ড একটু এক্সপেন্সিভ হয়েছিলেন, 20 রান খরচ করেছিলেন। দ্বিতীয় ওভারে দুর্দান্ত কামব্যাক করেছেন অঙ্কিত, যেখানে মাত্র 6 রান দিয়ে তার প্রথম ব্রেক থ্রুটা পেয়েছেন। ফিরিয়েছিলেন সুজনকে মাত্র 2 বল থেকে
দুই বল থেকে সঙ্গীত রান ছিল 6। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটার পাঞ্জু এবং অপরদিকে প্রীতম মার্জি। শুরু হবে নতুন ওভার নাম্বার 3। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের গোল্ডেন হার্ট অনারেবল আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ইনায়তুল্লাহ সাহেব, যার অনুপ্রেরণায় আজ 5 গ্রাম AHMM শুভেচ্ছার সঙ্গে এত বড় একটা কর্মযজ্ঞ। প্রথম বল হাওয়ায় খেলেছিলেন, একটা অবশ্যই মিস কানেক্টেড বল এবং সেখান থেকে একটা রেগুলেশন ক্যাচ, সেকেন্ড রাউন্ড। ফর ফার্স্ট টাইম এসে ব্রেক থ্রু দিয়েছেন, ফিরে দিয়েছেন পাঞ্জু। অর্থাৎ ইতিমধ্যে দুই ব্যাটার তারা কিন্তু ডাগ আউটে। নেভ্যান কামস টু দ্য ক্রিজ, কামস টু দ্য মিডল অ্যান্ড প্রথম বলে এসে কিন্তু স্বাগত জানালেন বড় শট দিয়ে ওভার দ্য টপ অ্যান্ড ক্লিয়ার স্বরূপ। এখানে কিন্তু কানেকশনটা হয়নি, আবেদন রয়েছে, আম্পায়ার নাকচ করেছেন, ডট বল আসবে। তো এক্ষেত্রে গোলস ফর অ্যানাদার ওয়ান, থার্ড ডাউন যেতে হবে ডাগ আউটে, যেখানে অত্যন্ত একটা যেটাকে বলবো হাফ অ্যান্ড চান্স বলা যেতে পারে, সেটাকে ফুল চান্সে কনভার্ট করা হয়েছে এবং যেখান থেকে তৃতীয় উইকেটের পতনটাও কিন্তু ঘটে গেল। অর্থাৎ কিছুটা হলো কোলাপস বলবো, যেখানে 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমেই ফিরে গেছিল সুজন, তারপরে পাঞ্জু, এক্ষেত্রে ফিরে গেলেন মিকি। আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে দু বল থেকে মাত্র 6 রান করে আমরা খুব সাম্প্রতিক গত পরশু দেখেছিলাম এই মিকিকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে গ্র্যান্ড ফাইনাল ম্যাচে, যেখানে শ্যামনগর প্রিমিয়ার লিগ দুর্দান্ত একটা ম্যাচ জয় ছিনিয়ে এনেছিলেন মিকি। তো আজ কিন্তু তার দিন ছিল, এটাই টেনিস, এটাই ক্রিকেট। ফিরে গেলেন ডাগ আউটে মাত্র 2 বল ফেস করে 6 রান করে। নিউম্যান কামস টু দ্য মিডল। Captain Bishal comes to the crease for the first time. He will give the strike. এদিকে বোলিং মার্কে সুনীল, তো দুটি উইকেট, দুটি ব্রেক থ্রু দিয়েছেন এই ওভারে। প্রথম বল এবং এখান থেকে স্কোয়ার অফ দ্য উইকেট। চমৎকার বটম হ্যান্ড একটা স্ট্রেংথ ছিল এবং সেই সঙ্গে পাওয়ার জেনারেট করেছিল এবং একটা কবজির মোচড় ছিল। বল দ্য ওয়ে অ্যান্ড গোস ফর 6। খুব একটা বেশি কিছু করতে পারেনি, 22 গজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। তবে কাজটা করতে হবে পরবর্তী ব্যাটারদের, দায়িত্ব নিতে হবে। একদিকে প্রীতম রোজ এবং অপরদিকে বিশাল, দলীয় অধিনায়ক। অবশ্যই এখানে একটা পজিটিভ রোল প্লে করতে হবে, একটা ভালো টোটালে পৌঁছতে হলো দলকে। আমরা জানি যে 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘর যে উইকেট, সেটা স্পোর্টিং পিচ, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটাকে ফ্ল্যাট পিচ বলা হয়। তো এখানে রান রয়েছে অবশ্যই একটা বড় টোটাল। প্রতিপক্ষ দলের সামনে কিন্তু অবশ্যই
আপনারা দেখছেন যেখানে তৃতীয় ওভার চলমান, আফটার দিস 5 ওভার রিমেনিং, যেখানে নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। নাও টু 38 for 3। বোলিং মার্গে আপনারা দেখছেন সুনীল লম্বা রান আপনি এদিকে ফিউজ করবেন দলীয় অধিনায়ক বিশাল অন স্ট্রাইক। এক্ষেত্রে নাথিং রং উইথ হিজ বল, and it's clear সারপ কাউ কর্নার উপর দিয়ে এবং ওভার বাউন্ডারি। রান সংখ্যা পৌঁছে গেল 1,44 44। ওভার দ্বিতীয় ওভার বাউন্ডারি হলে বিশালের ব্যাট থেকে মনে হচ্ছে ড্রেসিং রুমে যেন সেট হয়ে এসেছিলেন, যেভাবে মিডল ব্যাটে এবং যেটাকে বলবো একটা ইনক্রেডিবল টাইমিং। এক্ষেত্রে কিন্তু একেবারে কাভার ছিল উপর দিয়ে অল দ্য ওয়ে, নো চান্স ফর দ্য ফিল্ডার্স অ্যান্ড ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারিজ। যেখানে বোলিং কার্ড দেখতে পাচ্ছি, পোলার্ড প্রথম ওভার এক্সটেন্সিভ হয়েছিলেন 20 রান, দ্বিতীয় ওভারে কামব্যাক করেছিল অঙ্কিত 6 রান খরচ করে একটা উইকেট, প্রথম ব্রেক থ্রো, এবং তৃতীয় ওভারে সুনীল এক্সটেন্সিভ হয়েছেন বটে কিন্তু 2টি উইকেট এনে দিয়েছেন দলকে। তো সর্বসাকুল্যে এই মুহূর্তে নাও আপ টু 50 for 3 আফটার 3। ওভার নাম্বার 4, ফাস্ট বল ফ্লিক করেছিলেন মিডল অঞ্চলে বল, একটা সিঙ্গেল আসবে, কমফোর্টেবল টেক্স ইট সিঙ্গেল। যেখানে বোলিং মার্গে দলীয় অধিনায়ক অঙ্কিতকে আবারও বেশ করে দায়িত্ব দিয়েছেন। অঙ্কিত কামিং টু অ্যাকশন ফর দ্য সেকেন্ড টাইম। তার কোটার দ্বিতীয় ওভার নিয়ে প্রথম বল থেকে একটা সিঙ্গেল এলো এবং এই সিঙ্গেল সহচার্যে দল পৌঁছে যাবে 51 for 3। ধারাবিবরণী কক্ষে আমি শেরিফুল মাওলা, সমরেশ এবং সেই সঙ্গে এমডি আনাম। নেক্সট বল অন স্ট্রাইক বিশাল, চমৎকার বল, খুব সঠিক জায়গায় বলটা রেখেছিলেন। অবশ্যই এই ধরনের বলে এলিভেশন নেই এবং বড় শট কনভার্ট করা ব্যাটারদের পক্ষে যথেষ্ট টাফ, এবং সেটাই দেখলাম। অঙ্কিত বুদ্ধিমত্তার সঙ্গে একটা সিঙ্গেল নিয়েছেন, তো এখান থেকে একটা সিঙ্গেল আসবে এবং দলীয় রানটা কিন্তু বেড়ে এই মুহূর্তে 52, 3 উইকেট হারিয়ে। আপনারা দেখছেন 5 গ্রাম এইচএমএম শুভেচ্ছা সংঘ, যাদের এই বিশাল কর্মকাণ্ড, বিশাল কর্মযজ্ঞ। লেফট হ্যান্ডেড ব্যাটার ফেস করবেন না প্রীতম। স্টাম্পের একটু বাইরে গিয়েছিলেন, ঘুরিয়ে এখানে স্লগে গিয়েছিলেন, চমৎকার কানেকশন, কিন্তু নো ফাইন্ডস দ্য গ্যাপ, গ্যাপটা পাননি। সেখানে ফিল্ডসম্যান ছিল একটা রান আসবে, অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি বড় শট খেলার সুযোগ দেননি। যেখানে অঙ্কিত প্রথম ওভারে একটা ইকোনমিক্যাল ওভার দিয়েছিলেন, মাত্র 6 রান, 1 উইকেট, প্রথম ব্রেক থ্রু দলের পক্ষে। এক্ষেত্রে দ্বিতীয় ওভারে তার কোটা দ্বিতীয় ওভারে নিয়ন্ত্রিত বোলিং প্রীতম। এদিকে অন স্ট্রাইক ক্যাপ্টেন বিশাল। এখান থেকে কিন্তু হেলিকপ্টার খেলতে চেয়েছিলেন, কানেকশনটা নয়, ড্রাগোনাল বল, যেখানে রাউন্ড দ্য উইকেট একটু ড্রাগোনাল কন্ডিশনটা বেশি তৈরি হচ্ছে এবং খুব সম্ভবত সে কারণে এখানে কিন্তু বিশাল বিট হয়ে গেলেন এবং ডট বল সরাসরি উইকেট রক্ষক লিটন বারুইর হাতে বল। আমরা দেখতে পাচ্ছেন ক্রিকেট মহারণ এই মুহূর্তে 5 গ্রাম এইচএমএম শুভেচ্ছা সংঘ। নেক্সট বল, আবারও কিন্তু শটের নিয়ন্ত্রণ নেই, ডিপ এক্সট্রা কভার বল, ফেরত আসবে একটা মাত্র সিঙ্গেল। 2 অফিসিয়াল উৎপল সাহা এবং নজরুল ইসলাম, তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছে তীর্থঙ্কর ভূঁইয়া। পরবর্তী ম্যাচে আমরা যাকে দেখতে পাবো, যার ডান্স বাংলার বিভিন্ন জেলায় অসংখ্য মানুষের মনিকোটায় জায়গা পেয়েছেন টি ভূঁইয়া। আশরাফ একটু বাইরে রেখেছিলেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, ফলশ্রুতিতে চমৎকার কালেকশন, চমৎকার ফিল্ডিং এবং ডট বল টু এন্ড দ্য ওভার, এক্সেলেন্ট ওভার রিয়েলি। তো এই মুহূর্তে রান সংখ্যা
ওভার নাম্বার 4 গন, 4 ওভার শেষ 54, 3 উইকেটে। অর্থাৎ সবচেয়ে বড় বিষয় অঙ্কিত এখানে কিন্তু মাত্র 4টি রান খরচ করেছেন। এই স্পোর্টস গ্রাউন্ডে যেখানে প্রথম ওভারে 6 একটা উইকেট, দ্বিতীয় ওভারে মাত্র 4 রান, অর্থাৎ তার ব্যাটিং কার্ড দেখাচ্ছে 2 ওভার 10 রান দিয়ে একটা উইকেট। এক্সেলেন্ট, রিয়েলি সুপার বল, ইনক্রেডিবল পারফরমেন্স ফ্রম অঙ্কিত। আপনারা দেখছেন যেখানে বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন খেলোয়াড় তো আমরা ধন্যবাদ জানাবো নিউ ওভার ইজ গোইং টু বি স্টার্ট নাও। বোলিং মার্কে লাট্টু, ফাস্ট বল, প্রথম বলে সাবলীলভাবে জায়গা করে নিয়ে ব্যাক ফুটে গিয়ে স্ক্র্যাপ দ্য উইকেট, ব্যাকওয়ার্ড স্কোয়ারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। প্রথম বল থেকে যেখানে বড় শট এলে ওভারটাই কিন্তু লম্বা চড়া করা যাবে, একটা বাড়তি চাপ আসবে বোলারের উপরে। বোলার লাট্টু, নেক্সট বল ব্যাক টু ব্যাক, এক্ষেত্রে লফটেড ফ্লেক গন ফ্রম অল দ্য ওয়ে। Last over, 12 runs coming, back-to-back over boundary from the captain বিশাল, এবং ব্যক্তিগতভাবে 32 রানে ব্যাট করছেন 8 বল থেকে। অর্থাৎ ইনিংসের যে বিশেষ করে যেটাকে বলবো মোমেন্টাম কিছুটা হলেও কিন্তু নিজের অনুকূলে এনেছেন বিশালের স্ট্রাইক। Next ball and it is consecutive 3 over boundaries. No chance for the fielders all the way. Gone for 6. Last 3 balls and 18 runs conceded from the young man বিশাল। এক্ষেত্রে কিন্তু প্রথম আমরা দেখেছিলাম যেখানে ওভার নাম্বার 2 এবং ওভার নাম্বার 4 অঙ্কিত যে জায়গাটা দিয়েছিলেন দলকে, অর্থাৎ ইকোনমিক্যাল ওভার উপহার দিয়েছিলেন, এই জায়গায় কিন্তু একটু এক্সপেন্সিভ হচ্ছেন লাট্টু। প্রথম ওভারে 3টি বল থেকে 3টি ওভার বাউন্ডারি, এবং অবশ্যই এখানে কিন্তু ভাবতে হবে লাট্টু লেংথের উপর জোর দিতে হবে। অবশ্যই এখানে স্পোর্টিং উইকেটে আমরা বারবার যে কথা বলার চেষ্টা করেছিলাম, রান রয়েছে উইকেটে, এখানে কিন্তু ফিল্ডিং এর একটু রদ বদল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বোলিং মার্কে একটু চাপ অনুভব করবেন লাট্টু। স্টাম্পের একটু বাইরে রেখেছিলেন, চমৎকার কামব্যাক, এক্সেলেন্ট কামব্যাক, রিয়েলি সুপার বল, সিঙ্গেল এন্ড ইজ লুকিং ফর ওয়ান মোর রানস। একটা রান এসছে এবং রান সংখ্যা পৌঁছে গেল 73 for 3. Over number 5 scoring after these 3 overs remaining. আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা বড় টোটাল দিতে হবে। স্টম্পের বাইরে রেখেছিলেন, অন ট্রাই, গ্যাপ পাননি, সেখানে ফিল্ডসম্যান রয়েছেন, এবং অবশ্যই এখানে কিন্তু একটা সিঙ্গেল আসবে। আপনারা দেখছেন আয়ুষ প্রকাশ যার সৌজন্যে অসম্ভব সুন্দর একটা লাইভ স্ট্রিমিং সরাসরি সম্প্রচার আছে, যা জেলা থেকে রাজ্য, দেশের বাইরে, ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনার ড্রয়িং রুমে। নেক্সট বল, এদিকে বিশাল স্কোর অফ দ্য উইকেট, ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে 1 bounce, 2 bounce and goes for the boundaries, 4 runs. তো এই মুহূর্তে ওভার নাম্বার 5 গন, 78 for 3। নতুন ওভার শুরু হবে, আমন্ত্রণ জানাবো প্রথমবারের জন্য সমরেশ। ঠিক আপনাদের কমেন্ট্রিয়ান, গো অ্যাহেড প্লিজ। ধন্যবাদ শরীফুল দা, ধন্যবাদ আরামদা, স্বাগত প্রত্যেককে আরও একবার 5 গ্রাম হাই স্কুল ক্রিকেট ময়দানে। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের আয়োজনে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় T10 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 ডে 1 প্রথম ম্যাচ, যার একদিকে বিশাল 11, অন্যদিকে ওম সাই বাবা।
টসটা পক্ষে গেছিল ওম সাই বাবার। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত তারা নেয়নি, বল করার সিদ্ধান্ত নিয়েছিল। বিপক্ষ দলকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। চেস করতে পছন্দ করছে। প্রথম ম্যাচ একটা ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে বিশাল ইলেভেন। 5 ওভার শেষে 78, 3 উইকেটে। বিশাল মণ্ডল 7 রান দূরে অর্ধশত রান থেকে। সুনীলকে আনা হয়েছে, জম্মুর খেলোয়াড় সুনীল। ষষ্ঠ ওভারের প্রথম বলটা করলেন লং অফ অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে জায়গা বদল, একটা রান এসছে। প্রীতম মার্জিত 7টা বল এখনো পর্যন্ত খেলেছেন, 4 রানে অপরাজিত। অন্যদিকে বিশাল মণ্ডল 43 রানে অপরাজিত। 11 বল থেকে একটা ঝোড়ো ইনিংস, দলের জন্য মারকাটারি ব্যাট করছেন। দুর্দান্তভাবে পুল শট, এবং এটাও মাঠের বাইরে যাবে, স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান। অর্ধশত রান থেকে, এবং এটা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে যাবে সীমানার বাইরে, এবং সঙ্গে সঙ্গে ফার্স্ট হাফ সেঞ্চুরি অফ দ্য টুর্নামেন্ট বিশাল মণ্ডল। ছন্দে ব্যাট করছেন 53-13 বল থেকে। ফুল টস এখানে মিড উইকেট অঞ্চলের দিকে, লিটন বারুই সেখান থেকে ফেরত পাঠাবেন। জায়গা বদল হলো, একটা রান এসছে। সম্ভবত এখানে বিশাল খুশি নয়। রিভিউর জন্য আবেদন করা হয়েছে। ওয়েস্ট হাইট, সেটা কতটা উচ্চতায় বল ছিল? ব্যাটিং সাইড রিভিউ এটা। বিশাল ইলেভেন তারা রিভিউর জন্য আবেদন করেছেন। ওয়েস্ট সাইডটা চেক করা হচ্ছে তৃতীয় আম্পায়ারের কাছ থেকে। কি সিদ্ধান্ত আসে সেটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকব। প্রচুর মানুষ মাঠে এসেছেন, পাশাপাশি লাইভ স্ট্রিমিংয়ে প্রচুর মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে। এবং সিদ্ধান্ত যেটা আসছে সেটা নিশ্চয়ই আমরা জানাবো। একটু সময় লাগবে, প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ইটস আ ফেয়ার ডেলিভারি। ব্যাটিং সাইড তাদের রিভিউটা হারিয়ে ফেললো। একটা করে রিভিউ প্রত্যেক ইনিংসে। বিশাল ইলেভেন লস্ট দেয়ার রিভিউ। বৈধ বল 90, 3 উইকেটে বিশাল ইলেভেন। 5.4 ওভার থেকে সুনীল জম্মু পরের বল করবেন। রাউন্ড দ্য উইকেট, এবং এখানে হিট উইকেট হয়ে গেলেন প্রীতম মার্জিত। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল বিশাল ইলেভেনের 90 রানের মাথায়। পরবর্তী ম্যাচ ফারহান ইলেভেন এবং হোপ ফাউন্ডেশন। আমরা দুই দলের ক্যাপ্টেনকে অনুরোধ করব খুব দ্রুত রিপোর্টিং করবেন। নেক্সট ম্যাচ ফারহান ইলেভেন এবং হোপ ফাউন্ডেশন। এই ইনিংসটা শেষেই টস হবে, অতএব দুই ক্যাপ্টেন খুব দ্রুত প্লেয়ার লিস্টে সাবমিট করবেন। দিনের দ্বিতীয় ম্যাচ, আরও একবার রিপিট করছি, ফারহান ইলেভেন ভার্সাস হোপ ফাউন্ডেশন। বোথ ক্যাপ্টেন অতি দ্রুত আমাদের কমেন্ট্রি বক্সে রিপোর্টিং করবেন। 90, 4 উইকেটে বিশাল ইলেভেন। লাইভ আসছে মুর্শিদাবাদ জেলার 5 গ্রাম হাই স্কুল ময়দান থেকে। আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ভালোবাসা দিন, আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আমরা। অতএব নিঃসন্দেহে আমরা চাইব এই টুর্নামেন্টের মধ্য দিয়ে 1 লক্ষের মাইলস্টোনটা ছুঁবে আয়ুষ রকার্স। শেষ বল থেকে কোনো রান আসেনি, অফ স্টাম্পের সামান্য বাইরে। একটু সাফল করে খেলার চেষ্টা ছিল। দীপক খেত্রী পরাস্ত হয়েছে নতুন ব্যাটার। 6 ওভারের খেলা শেষ। आफ्टर 6 90 फॉर 4। 6 ओवर की समाप्ति, 6 के बाद 90 पे 4 विशाल इलेवन।
8 ওভারের ম্যাচ, শেষ দুটো ওভার। একটা দিক থেকে ক্রমাগত আক্রমণ করছেন বিশাল মণ্ডল। 14 বল থেকে 54, অনবদ্য একটা ইনিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচ, দিনের শুরু, ব্যাটিং তাণ্ডবটা 22 গজে দেখাচ্ছেন বিশাল মণ্ডল। থ্যাঙ্কস জানাই আমরা এমডি এনায়াতুল্লাহ সাহেবকে, যার উদ্যোগে এই টুর্নামেন্ট সিজন 3-তে প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলার টেনিস ক্রিকেটের সমর্থকদের কাছে। নতুন ওভারের জন্য পোলারকে আনা হয়েছে লেগ স্টাম্পের বাইরে, হোয়াইটের সংকেত। একদিকে উৎপল সাহা, অন্যদিকে নজরুল ইসলাম। টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় রয়েছেন তীর্থঙ্কর ভূঁইয়া, টি ভূঁইয়া। $91 for 4. Clean bowled. You miss, I hit. উইকেট নাম্বার 5। ফেরত যেতে হচ্ছে সাজঘরে বিশালকে। অনবদ্য একটা ইনিংস খেলে সাজঘরে ফেরত যাচ্ছেন। 15 বল থেকে 54, 7টা দর্শনীয় ওভার বাউন্ডারি এবং 2টি বাউন্ডারির সাহায্যে। শুরু থেকেই নিয়মিত আক্রমণ করছিলেন, রান আনছিলেন দলের জন্য। বিশাল 11 বর্তমানে যে অবস্থায় রয়েছে তার মূল কারিগর আমরা বলতে পারি বিশালকে। তাকে ফেরত যেতে হচ্ছে ডাগ আউটে। পোলার দলকে ব্রেক থ্রু দিলেন সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে, কারণ বিশাল যেভাবে আইসেটটা করে ফেলেছিলেন, সেট হয়ে গেছিলেন, শেষ দুটো ওভারে আরও বিপজ্জনক হতে পারতেন। নতুন ব্যাটার এসছেন সোনু ঠাকুর, ওদিকে পোলার্ড। এটা কি মাঠের বাইরে যাবে না? স্ট্রেট টু দ্য ফিল্ডার। লং অনে খেলোয়াড় ছিলেন, কোনো ভুলচুক করলেন না সোনু ঠাকুর। তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে। ব্যাক টু ব্যাক দুটো উইকেট পোলার্ডের জন্য। পোলার্ড অন আ হ্যাট্রিক। প্রথম অর্ধশত রান টুর্নামেন্টের সিজন 3 ইতিমধ্যেই আপনারা পরখ করেছেন। প্রথম উইকেটের হ্যাট্রিকটা কি প্রথম ম্যাচ থেকে হবে? সব কিছুর জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউবে যান, আয়ুষ রকার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আমরা।
কিছুটা সময় আজানের জন্য আমরা বিরত ছিলাম, কমেন্ট্রি বক্সে আবারও ফিরলাম। 97 উইকেটে শেষ ওভারের খেলা শুরু হয়েছে। লাট্টুকে আনা হয়েছে বলে, একদিকে রোহন, অন্যদিকে দীপক ক্ষেত্রী। ইনিংসের শেষ ওভার, রানের গতিটা কোথাও না কোথাও একটু স্লথ হয়ে গেল। বিশাল যে গতিতে রান তুলছেন সেটা দেখে আমরা অনুমান করছিলাম হয়তো রানটা 110 কিংবা 120 অবধি পৌঁছবে। লাট্টু এটাকে মাঠের বাইরে যাবে একেবারে পয়েন্টের উপর দিয়ে। আরো একটা ওভার বাউন্ডারি এলো দীপক ক্ষেত্রী তার ব্যাট থেকে, এবং সঙ্গে সঙ্গে দলের 100 রান পূর্ণ হয়ে গেল বিশাল 11, 103 উইকেটে। শেষ 4টি বলের খেলা বাকি, ইনিংসের 8 ওভারের ম্যাচ। স্লগ সুইপ করার চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন। সরাসরি কৌশিকের দস্তানা, সেখান থেকে ফেরত যাচ্ছে। ছ উইকেটে বিশাল 11। টুর্নামেন্টের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি। লং অনেক খেলোয়াড় ছিলেন, কোনো ভুলচুক করলেন না, সরাসরি তার হাতে, এবং সঙ্গে সঙ্গে 7ম উইকেটের পতন ঘটে গেল বিশাল 11-এর। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 2 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স দলের জন্য পুরস্কার 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। বেঙ্গল টেনিস ক্রিকেটে ওপেন টুর্নামেন্টের কথা যদি আমরা বলি, লিগ ফরম্যাট বাদ দিই, সিজনটা স্টার্ট হলো আজ থেকে, এটা আমরা বলতেই পারি। প্রত্যেকের নজর ছিল, অপেক্ষা ছিল 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের জন্য। দিনের প্রথম ম্যাচ, টুর্নামেন্টের প্রথম ম্যাচ, গতিময়তার প্রতিচ্ছবি। জোরের সঙ্গে বলটি করলেন লাট্টু, এখানে পরাস্ত হয়েছেন আসিফ। ইনিংসের শেষ বল, 103 7 উইকেটে বিশাল 11। আসিফ অন স্ট্রাইক, শেষ বল, এবং সেটা যাবে একেবারে আকাশপথে সীমানার বাইরে। স্কোয়ার লেগ এবং মিড উইকেটের মাঝ বরাবর অঞ্চল দিয়ে ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন, এবং সঙ্গে সঙ্গে ইনিংসের পরিসমাপ্তি। 8 ওভার শেষে বিশাল 11 তাদের সংগ্রহ 109 7 উইকেটে। অর্থাৎ জয়ের জন্য ওম সাই বাবাকে করতে হবে 8 ওভার থেকে 110 রান, টার্গেট 110। ব্যাটিং কার্ডটা একবার আমরা নজর রাখবো। পাঞ্জু সর্দার শুরুর দিকে 7 বল থেকে 20 রান করেছিলেন, সুনীল উইকেটটা পেয়েছিলেন। সুজন 4 বল থেকে 6 রান করেছেন। প্রীতম মার্জিত 8টা বল খেলেছেন, 4 রান। মিকি 6টা রান করেছেন 2 বল থেকে। বিশাল মণ্ডল একটা কার্যকরী ইনিংস দলের জন্য, 15 বল থেকে 54, এবং যখনই বিধ্বংসী হয়ে উঠছিলেন তিনি, শেষ 2-3টে ওভার আগে পোলার সেই উইকেটটা নিয়েছিলেন। দীপক ক্ষেত্রী 5 বল থেকে 12। সোনু ঠাকুর কোনো রান করতে পারেননি, 1টা বল খেলেছেন। রোহন 4টি বল খেলেছেন, কোনো রান করতে পারেননি, এবং আসিফ 2 বল থেকে 6 রান করেছেন। অতিরিক্তের হাত ধরে 1টা রান এসছে। অন্যদিকে বোলিং কার্ডটা যদি আমরা নজরে রাখি, অঙ্কিত 2টো ওভার বল করেছেন, 1টা উইকেট পেয়েছেন, কোনো মেডেন নেই, 10 রান খরচ করেছেন 5.00 ইকোনমির সঙ্গে। লাট্টু 2 ওভার বল করেছেন, 1টা উইকেট পেয়েছেন, 42 রান খরচ করেছেন, ইকোনমিটা খুব বেশি 21.00, অনেকগুলো রান খরচ করে ফেলেছেন। পোলার্ড 2 ওভার বল করেছেন, 2টো উইকেট পেয়েছেন, 21 রান খরচ করেছেন। অন্যদিকে সুনীল জম্মু 2 ওভার বল করেছেন, 3টে উইকেট এবং 36 রান খরচ করেছেন। ফল অফ উইকেটস, প্রথম উইকেট 26 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন 26 রানের মাথায়, তৃতীয় উইকেট 32, চতুর্থ উইকেট 90, পঞ্চম উইকেট 91, ষষ্ঠ উইকেট 91, সপ্তম উইকেট 103। অর্থাৎ চতুর্থ থেকে সপ্তম 4টে উইকেট খুব দ্রুত পড়ে গেছে, যেখান থেকে রানটা 109 সীমাবদ্ধ থাকলো। আর জয়ের জন্য 110 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলবে 48 বল থেকে ওম সাই বাবা। এদিকে কমেন্ট্রি বক্সে একটা পরিবর্তন আসবে, স্বাগত জানাবো আনন্দাকে।
হ্যালো, দ্বিতীয় ইনিংসে আবার সকলকে একবার স্বাগত জানাই। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের আয়োজনে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ সহযোগিতায় T10 ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3 উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন। প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটেছে। প্রথম ইনিংস শেষে বিশাল 11 সংগ্রহ করেছেন 109 রান, অর্থাৎ 110 রানের লক্ষ্যমাত্রা নিয়ে। ওম সাই বাবা টিমের দুই প্রারম্ভিক ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি লেন্থ পিচে প্রবেশ করেছেন। তাদের সামনে লক্ষ্যমাত্রা 110। আমরা বিশেষ ধন্যবাদ জানাই এমডি ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, যা সুস্থ চিন্তা ভাবনার অন্তিম পরিণতিতে এ ধরনের একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন মুর্শিদাবাদবাসীর জন্য। শুধু মুর্শিদাবাদবাসী বললে হয়তো ভুল হবে, সারা বাংলার মানুষ এই টুর্নামেন্টের জন্য একটা বছর অপেক্ষার প্রহর গুণে থাকেন। সেই টুর্নামেন্ট তাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং আজকে প্রথম দিনের প্রথম ম্যাচ, একদিকে বিশাল 11, অপরদিকে ওম সাই বাবা 11। যারা একটু বিলম্বে মাঠে পৌঁছেছেন কিংবা প্রথমবারের জন্য যারা লাইভে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি ওম সাই বাবা উইন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ফিল্ড ফার্স্ট। তো ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বিশাল 11কে এবং বিশাল 11 নির্ধারিত 8 ওভার থেকে সংগ্রহ করেছেন 109টি রান, অর্থাৎ তাদের সামনে লক্ষ্যমাত্রা 110। 48 বল থেকে 110 রান ছুঁতে পারলেই ওম সাই বাবা 11 কিন্তু এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র অর্জন করবে। তবে দেখা যাক, দুটি দল যথেষ্ট ভালো দল, দুটি দলে বেশ কিছু স্বনামধন্য গুণী ক্রিকেটার রয়েছেন যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই একটা উত্তেজক হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি। দুই প্রারম্ভিক ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি লেন্থ পিচে প্রবেশ করেছেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করছেন সম্মানীয় উৎপল সাহা মহোদয় এবং নজরুল ইসলাম, এবং টিভি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন তীর্থঙ্কর ভূঁইয়া, টি ভূঁইয়া নামে যিনি অধিক পরিচিত। সিজনের শুরুতেই একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্ট সত্যি মানুষকে কিন্তু মুগ্ধ করেছে। আজকে প্রথম দিন, তো একটু আগে বলছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে খেলার তাপ উত্তাপ বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে দর্শক সংখ্যা বাড়বে। তো অবশ্যই অগণিত মানুষ এবং জনজোয়ার আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো, কেননা আজকে প্রথম দিন এবং আজকে আপনারা জানেন পবিত্র দিন, জুম্মার দিন, যে কারণে সকালে হয়তো আসতে পারেনি। অবশ্যই আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো যারা মাঠ ভরিয়ে দেবেন। হ্যালো, তো দুই প্রারম্ভিক ব্যাটার গেট অফ দ্য মার্কে লিটন বারুই, অপরদিকে রবি রাজাক। প্রথম বল নিয়ে দীপক ক্ষেত্রে প্রথম বল কিছুটা শ্লোকসিবে ভঙ্গিতে খেললেন, তবে প্রথম বল থেকে রান নেওয়ার কোনো চেষ্টা কিন্তু করলেন না। প্রথম বলটিতে কিন্তু ডট বল প্রডিউস করেছেন এখানে দীপক ক্ষেত্রে, বেঙ্গল টেনিস ক্রিকেটের একজন স্বনামধন্য বোলার। সময় এবং সুযোগ পেলে কি করতে হয় তার বেস্ট এক্সাম্পল বহুবার তিনি তুলে ধরেছেন। আর দ্বিতীয় বল নিয়ে দৌড় শুরু করেছেন। চমৎকার টাইমিং, চোখে দেখবার মতো একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি লিটন বারুইয়ের ব্যাট থেকে। ব্যাট এবং বলের অনিন্দ সুন্দর সংমিশ্রণ কিন্তু আমরা দেখতে পেলাম লিটন বারুইয়ের কাছ থেকে। 6টি রান পেতে তার কোনো সমস্যাই হয়নি, 6 দিয়ে তিনি স্বাগত জানালেন এখানে। তো লক্ষ্যমাত্রা 110 এবং দ্বিতীয় বলেই অনিন্দ সুন্দর একটা 6। দীপক ক্ষেত্রে আসছেন তার পরবর্তী বল নিয়ে। ফিল্ডিংয়ের কিছুটা ফাইন টিউনিং অন্তত করে নেওয়ার চেষ্টা করছেন। ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, বৃত্তের বাইরে সর্বোচ্চ 2 জন ফিল্ডার, আর তার ফায়দা অন্তত নেওয়ার চেষ্টা করবেন এখানে লিটন বারুই।
ওয়ান্স অ্যাগেন বোলারের মাথার উপর দিয়ে ওয়ান বাউন্সের মধ্যে দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছেন দৃষ্টিনন্দন बाउंड्रीटी আমরা দেখতে পেলাম। तो पहले छक्का उसके बाद चौका, तो छक्का भी होगा और चार भी होगा और धूम धड़ाका भी होगा, क्योंकि ये 5 ग्राम HMM शुभेज संघ नकआउट क्रिकेट टूर्नामेंट सब किछुई আমরা দেখতে পাবো। আজকে প্রথম দিন, প্রথম ম্যাচ চলছে এই মুহূর্তে। দুই প্রারম্ভিক ব্যাটার লিটন বারুই ইজ অন ফায়ার। সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যাট যেন প্রশস্ত হচ্ছে। আসছেন দীপক খেত্রী তার পরবর্তী বল নিয়ে। এবার গতিময়তার প্রতিচ্ছবি। হালকা একটা আবেদন করেছিলেন, তবে সেই আবেদনে অন্তত দুই অভিজ্ঞ ম্যাচ পরিচালক উৎপল সাহা এবং নজরুল ইসলামকে কিন্তু টলাতে পারেননি। তো অবশ্যই ডট বল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এখানে দীপক খেত্রীকে। আর এখানে আবার একবার লিটন বারুই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী বলটি ফেস করার জন্য। বেঙ্গল টেনিস ক্রিকেটের এক প্রবাদ প্রতিম ব্যাটার, ফুল টস, এবং যে বলের যা প্রাপ্য সেটি কিন্তু এখানে কড়াই গুন্ডায় কিন্তু পুষিয়ে দিলেন লিটন বারুই। চমৎকার টাইমিং, দৃষ্টিনন্দন ছয় আবার একবার ওই লিটন বারুইয়ের ব্যাট থেকে আকাশপথ দিয়ে সোজা সীমানার বাইরে পাঠালেন। ফলস্বরূপ মূল্যবান 6টি রান। আর এই মুহূর্তে স্কোরবোর্ডে রান সংখ্যা 16, 16তে পৌঁছে গেল দলীয় রান। ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, আর ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে কী ধরনের বিস্ফোরক ব্যাটিং করতে হয় তার এক্সাম্পলটা অন্তত তুলে ধরছেন এখানে। ওয়ান্স অ্যাগেন এ ধরনের বল যতবার পাবেন লিটন ততবারই কিন্তু সীমানা ছাড়া করবেন। এবারও কিন্তু তার উন্নতা হয়নি। চমৎকার একটা ছয়। প্রথম ওভার থেকে 22টি রান। যদি বিশাল 11-এর কথা বলি, বিশাল 11 প্রথম ওভার থেকে সংগ্রহ করেছিলেন 20টি রান। এক্ষেত্রে বিনা উইকেটে 22টি রান কিন্তু সংগ্রহ করলেন ওম সাই বাবার প্রারম্ভিক ব্যাটার লিটন বারুই। 22 বিনা উইকেটে স্টার্টটি ভারী সুন্দর দিয়েছেন এখানে। ভেরি গুড স্টার্ট ফ্রম ওম সাই বাবা। ওম সাই বাবা 11-এর প্রথম ওভারটি যথেষ্ট ভালো হয়েছে এখানে। স্টার্টটি ভারী সুন্দর করেছেন। 22 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন ওই রবি রেজককে সঙ্গে নিয়ে লিটন বারুই। প্রথম ওভারেই যেন মনে হচ্ছে সাজঘর থেকে প্রস্তুতি পর্ব সেরে এসেছেন লিটন বারুই, আর ঠিক যেন তার ব্যাটে বারুদ ভর্তি করে এনেছেন। বিস্ফোরক ব্যাটিং অন্তত আমরা দেখেছি প্রথম ওভারে। দ্বিতীয় ওভারে সাজ্জাদ হোসেন, গেট অফ দ্য মার্কে রবি রাজাক। আসছেন এখানে সাজ্জাদ। এখানে গতি আনতে গিয়ে কিন্তু নিয়ন্ত্রণ হারালেন সাজ্জাদ হোসেন, জার্সি নাম্বার 7। হোয়াইট সূত্রে বাড়লো একটি রান। শ্রীমান অতিরিক্তের হাত ধরে স্কোরবোর্ডে একটা রান বাড়লো। রান সংখ্যা 22 থেকে 23 বিনা উইকেটে। ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে। উইকেট প্রাপ্তির প্রত্যাশায় সাজ্জাদ হোসেনের হাতে দল অধিনায়ক বলটি তুলে দিয়েছেন। আর এখানে সেই ক্যাপ্টেনের আশা ভরসা কতটা পূরণ করতে পারেন সেটি কিন্তু সময় কথা বলবে। আসছেন সাজ্জাদ হোসেন। লেন্থে ঘাটতি, ইনসাইড আউট, আকাশকে চুম্মা দিয়ে বল সীমানার বাইরে। মনকে মোহিত করার মতো মন মোহিনী সিক্সার। রবি রাজক ইজ দ্য ম্যান। তো প্রথম বলে ওয়াইড দিয়েছেন এবং এই বলটিতে চমৎকার টাইমিং আমরা দেখতে পেলাম। ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছেন 6 রানের জন্য। আর সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডের রান সংখ্যা 29। দ্বিতীয় ওভারের একটা মাত্র বৈধ বল হয়েছে, আর পরবর্তী বল করার জন্য আবারও দৌড় শুরু করবেন এখানে সাজ্জাদ হোসেন। এখানে ফিল্ডার ছিলেন, তবে বল পর্যন্ত ক্যারি করতে পারেননি। আর রান নেওয়ার জন্য বেরিয়েছিলেন ওদিকে লিটন বারুই, তবে ফিল্ডারের গতিবিধি লক্ষ্য করে সময় মতো ফিরে এসেছেন, কোনো বিপর্যয় ঘটেনি। তো অবশ্যই কামব্যাক করেছেন এখানে সাজ্জাদ হোসেন। এ বল থেকে অন্তত রান নিতে পারেননি। আর 22 গজে লেফটি রাইটি কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি। আসছেন সাজ্জাদ হোসেন। অফ স্টাম্পে সাবল করে খেলার চেষ্টা করেছিলেন। ব্যাটে বলের তেমন টাইমিং হয়নি, সরাসরি তার পায়ে আঘাত এনেছে।
তো পরপর দুটি বল এখানে কিন্তু ডট বল করেছেন। আর অবশ্যই কামব্যাক করার কথা যেটা বলছিলাম, প্রথম দুটি বলে খলস ছেড়ে বেরোতে পারছিলেন না, তবে এই মুহূর্তে যথেষ্ট আটোসাটো বোলিং কিন্তু শুরু করেছেন। লাইন লেন অন্তত আত্মবিশ্বাসের সঙ্গে মেনশন করছেন সাজ্জাদ হোসেন। চোখ চেয়ে দেখবার মতো আবারও একটা দৃষ্টিনন্দন আবার বাউন্ডারি, চমৎকার টাইমিং। এবং এ ধরনের ছয় দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে কিন্তু আসা যায়। অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করছেন এখানে। এবং সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডে আরও 6টি রানের শ্রীবৃদ্ধি ঘটল, 35-35। ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে বিস্ফোরক ব্যাটিং শুরু করেছেন। একদিকে লিটন বারুই স্টার্টটি দিয়েছিলেন এবং সেই লিটন বারুইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে রবি রজক এই মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করেছেন। দ্বিতীয় ওভারে খেলা চলছে, দ্বিতীয় ওভারের 4টি বল হয়েছে, আর পঞ্চম বল করার জন্য আবার একবার সাজ্জাদ হোসেন দৌড় শুরু করবেন। লক্ষ্যমাত্রা 110, স্কোরবোর্ডে 35। এবার অফ স্টাম্পের উপর ঠিক জায়গায় বলটাকে পিচ আপ করিয়েছিলেন, যে কারণে ব্যাটে বলের সংমিশ্রণটি ঘটাতে পারেনি, সরাসরি উইকেট রক্ষকের একেবারে নিরাপদ আশ্রয়ে। দ্বিতীয় ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন ওখানে সাজ্জাদ হোসেন। যথেষ্ট লম্বা রান আপ। আবারও আগের বলটি যেভাবে করেছিলেন সেভাবেই বলটি করলেন এবং ডট বল দিয়ে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিটি ঘটালেন। আর এই মুহূর্তে দেখুন দর্শক আনন্দ করছেন, মজা নিচ্ছেন আজকের প্রথম দিনের। প্রত্যেকেই খুশ মেজাজে খেলা দেখছেন এবং সেটি আয়ুষ রকার্সের সমস্ত ক্যামেরাম্যান ভারী সুন্দরভাবে সেটি কিন্তু ক্যামেরাবন্দি করে দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন। তো চমৎকার স্টার্ট করেছেন এখানে ওম সাই বাবা 11-এর দুই প্রারম্ভিক ব্যাটার লিটন বারুই, অপরদিকে রবি রজক। 35 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন। 110 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে একটা পার্টনারশিপ অবশ্যই প্রয়োজন ছিল এবং সেই ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে দুই ব্যাটসম্যান নিজেকে কিন্তু ইউটিলাইজ করেছেন ভারী সুন্দরভাবে। প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাকটি অন্তত করতে সক্ষম হয়েছেন। তৃতীয় ওভারের খেলা শুরু হবে, অর্থাৎ ম্যান্ডেটারি পাওয়ার প্লের 2টি ওভার শেষ, তৃতীয় ওভারের খেলা শুরু হবে। বৃত্তের বাইরে এবার সর্বোচ্চ 5 জন খেলোয়াড়কে আমরা দেখতে পাবো। আর এই মুহূর্তে দেখুন ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু মাঠে এসেছেন। একটা স্বচ্ছ বিনোদনের সঙ্গে তাদের একটা পরিচয় হচ্ছে এবং আগামীতে এই সমস্ত বাচ্চারা মহিরুহ হয়ে উঠবে। এই মাঠ তারা কিন্তু শাসন করবে, তারা কিন্তু খেলা দেখছেন। বেঙ্গল টেনিস ক্রিকেট শুধু নয়, ভারতবর্ষের সিংহভাগ রাজ্যের প্লেয়াররা কিন্তু এই টুর্নামেন্টে এসে তাদের পারফরমেন্স দেখান। আর যেটি দেখার জন্য শুধু মুর্শিদাবাদ নয়, সারা ভারতবর্ষের মানুষ মুখিয়ে থাকেন লাইভ স্ট্রিমিংয়ে। অফ স্টাম্পে সফল হয়ে খেলার চেষ্টা করছিলেন। তৃতীয় ওভারের প্রথম বলটি করলেন এখানে আসিফ। প্রথম বল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না ব্যাটার লিটন বারুই। তো প্রথম ওভার থেকে 22টি রান সংগ্রহ করেছিলেন। আসছেন পরবর্তী বল নিয়ে আসিফ। এবার ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি। ভারী সুন্দর স্লোয়ার ওয়ানটি দিয়েছেন এখানে আসিফ। তা প্রথম 2 বল থেকে রান নেওয়ার কোনো অবকাশ এখানে নেই। দ্বিতীয় ওভারের খেলা চলছে, তবে অবশ্যই প্রশংসা করতে হয় দুই ব্যাটারের। ম্যান্ডেটারি পাওয়ার প্লেটিকে দুর্দান্তভাবে তারা ব্যবহার করেছেন এবং দুই ব্যাটসম্যান এই মুহূর্তে একটু মিনি কনফারেন্স সেরে নিচ্ছেন। আসিফের বল কিভাবে পেশ করবেন সে কথাই যেন তারা আলোচনা করে নিলেন। আর পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করবেন ওখানে আসিফ। ওয়াইডের সংকেত দিয়েছেন এখানে উৎপল শাহ মহোদয়, অর্থাৎ তৃতীয় ওভারের এই বলটি অন্তত অতিরিক্ত সূত্রে বাড়বে একটা রান সংখ্যা 35 থেকে 36, 36। আমরা পরবর্তী দুই ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাচ্ছি টস করার জন্য। ফারহান 11 এবং বীরভূম হোপ ফাউন্ডেশন, দুই সম্মানীয় ক্যাপ্টেন, প্লিজ ওয়েলকাম। আমরা টস পর্বটি কমপ্লিট করতে চাইছি। ফারহান 11 এবং হোপ ফাউন্ডেশন, আমরা অনুরোধ করছি টস পর্বটি সেরে নেওয়ার জন্য। এখানে লিটন বারুই এক একটা বলে বিট হচ্ছেন আর আত্মবিশ্বাসটা ক্রমশ যেন ডাউন হচ্ছে এখানে। আসিফ
চমৎকার ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি আসিফের কাছ থেকে এই মুহূর্তে। তো আসিফ জার্সি নাম্বার 3, এখানে ব্যাটার লিটন জার্সি নাম্বার 3, 3 ভার্সেস 3। তো 3-এর সঙ্গে 3-এর লড়াইটা আমরা দেখতে পাচ্ছি। আসছেন পরবর্তী বল নিয়ে আসিফ। এবার কিন্তু পেয়েছেন, স্লোটে পেলে তিনি কিন্তু ক্ষমা করবেন না। অফ স্টাম্পে জায়গা বানিয়ে অনিন্দ সুন্দর একটা ছয় আমরা দেখতে পেলাম লিটন বারুইয়ের ব্যাট থেকে। তো লিটন বারুইয়ের মতো ব্যাটসম্যানকে বেশিক্ষণ কিন্তু থামানো যায় না, সুযোগ এবং সময় পেলে কি করতে হয় তার বেস্ট এক্সাম্পল এখানে তুলে ধরলেন। চমৎকার একটা ছয় লিটন বারুইয়ের ব্যাট থেকে, আর সঙ্গে সঙ্গে স্কোরবোর্ড সমৃদ্ধ হলো 42, 42 বিনা উইকেটে। তৃতীয় ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 110, 110। বিশাল 11 টসে হেরে প্রথমে ব্যাট করেছিলেন, নির্ধারিত 8 ওভার থেকে সংগ্রহ করেছিলেন 109টি রান, আর 110 রানের লক্ষ্যমাত্রা নিয়ে লিটন বারুই এবং রবি রজক প্রবেশ করেছিলেন লেন্থ অফ পিচে 22 গজে। তবে এই মুহূর্তে 22 গজে দুই ব্যাটার তাদের হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজ অন্তত দাপটের সঙ্গে শাসন করছেন। আসিফ আসছেন তার পরবর্তী বল নিয়ে। এবারে এখনও 2টি বল বাকি রয়েছে, অর্থাৎ 2.4 ওভার খেলা হয়েছে। আবার একবার লিটন বারুই, আগের বলে একটা দৃষ্টিনন্দন ছয়, আত্মবিশ্বাসটা বেড়েছে। আবারও সজোরে চালিয়েছিলেন। ওভারের শেষ বল নিয়ে এখানে দৌড় শুরু করবেন। এবার থেকে এখনো পর্যন্ত একটা মাত্র ছয় কনসিড করেছে এখানে কিন্তু আসিফ। ইতিমধ্যে 42 রানের একটা পার্টনারশিপ আসছেন এখানে আসিফ। চমৎকার টাইমিং, অফ স্টাম্পে সাফল করে ভারী সুন্দর এখানে স্লোক সুইপ, নিটলি কানেক্টেড অ্যান্ড হিউজ 6। শেষ বলে দুরন্ত একটা ছয়। তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। তৃতীয় ওভার শেষে রান সংখ্যা 48 বিনা উইকেটে। তো যে কথা বলছিলাম যে 110 রানের একটা লক্ষ্যমাত্রাকে ছুঁতে হলে, টার্গেটে পৌঁছাতে হলে একটা পার্টনারশিপ প্রয়োজন ছিল। সেই পার্টনারশিপ কিন্তু ডেভেলপ করেছেন এই দুই ব্যাটার লিটন বারুই এবং রবি রজক। 48 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ হয়েছে। তো পরবর্তীতে এই দুই ব্যাটার কিভাবে ব্যাট করেন এবং বোলাররা কিভাবে বল করেন সে কথা বলার জন্য আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো শরীফুল মৌলাকে। থ্যাংক ইউ আনামদা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে চলছে প্রথম ম্যাচ, দ্বিতীয় ইনিংস, এবং সেখান থেকে দুই ব্যাটার লিটন বারুই, রবি রজক। তো শুরু হচ্ছে নিউ ওভার ফার্স্ট বল, 30 বল, প্রয়োজন 62 রান। স্টাম্পের একটু বাইরে রেখেছিলেন, কানেকশনটা হয়নি, এখানে পুল করতে গিয়েছিলেন। ডট বল, স্টার্ট উইথ দ্য ডট। বলি মার্কে ডগলাস কেনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, একশো 9 দেখেছিলাম যে বোর্ডে ইভেন্চুয়ালি পুটিং অন দ্য বোর্ড বিশাল 11 দল, এবং 110 যাতে লক্ষ্যমাত্রা। সেখান থেকে নির্ধারিত 8 ওভারের ম্যাচ, চতুর্থ ওভার চলমান।
নদী আছে ফার্স্ট চ্যাম্পিয়ন নো ডিসিশন দিচ্ছে না ভেঙেছে হাত ভেঙেছে কনফার্মেশন না ঠিক আছে রাখেন একটা দুটো খাই না না বলবে আমি বলবো না কনফার্মেশন ইটস নো বল লেটস স্টার্টিং প্লিজ গো অ্যাহেড আমরা খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি খেলাটা শুরু করা হোক প্লিজ আমরা দেখতে পাচ্ছি যেখানে দ্বিতীয় ইনিং চলমান নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা দুই অফিসিয়াল একদিকে উৎপল সাহা এবং অপরদিকে নজরুল ইসলাম আমরা কমিটির তরফ থেকে রিকোয়েস্ট করছি দলীয় অধিনায়ক এবং সেই সমস্ত খেলোয়াড়দের খেলাটা দ্রুত শুরু করার জন্য প্লিজ দ্বিতীয় ইনিংস লক্ষ্যমাত্রা 110 এবং এই মুহূর্তে নো বল সুতরাং একটা রান আসবে অতিরিক্ত সূত্রে একটি বলের সংযোজন হবে তো আপনারা দেখছেন যেখানে বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন খেলোয়াড় সকলের প্রিয় এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক অনারেবল ইনায়েতুল্লাহ সাহেব যেভাবে পাঁচরাম AHMM শুভেচ্ছা সংঘর এই টুর্নামেন্টকে প্রেজেন্স করেছেন এটা অর্থহীন ভাষায় বলতে হয় যে মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ টেনিস ক্রিকেট উৎসব শুভ উদ্বোধনী ডে যেখানে গ্র্যান্ড ওপেনিং তো 30 বল এবং প্রয়োজন 61 ফ্রম 30 বলস 50 জায়গায় কিন্তু ম্যাচ রয়েছে ফার্স্ট বল বলে ডগলাসকে আনা হচ্ছে প্রথম বলে হুক করেছেন ওয়ান বাউন্স ইনটু দ্য রোপ মাঠের বাইরে এবং 4টি রান সাজ্জাদ মাফ করবেন সাজ্জাদ তো এই ক্ষেত্রে কিন্তু প্রথম বল থেকে একটা আক্রমণাত্মক শট অ্যাগ্রেসিভ স্টার্ট হয়েছে 30 বল থেকে জানায় প্রয়োজন ছিল 61 এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে 29 বল থেকে 57 রান প্রয়োজন যেখানে নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে ওভার নাম্বার 4 ইজ গোয়িং আফটার দিস 4 ওভার রিমেইনিং নেক্সট বল এক্ষেত্রে হালকা এস হয়েছে এবং সরাসরি উইকেট রক্ষকের দোস্তানায় প্রথম মার্জিত কোনো ভুল নয় দলীয় অধিনায়ক এক্সেলেন্ট ক্যাচ এবং ফিরে যেতে হবে ডাগ আউটে ফার্স্ট রাউন্ড 9 বল থেকে ব্যক্তিগতভাবে 16 রান করে ফিরে যাচ্ছেন ডাগ আউটে বেশি কিছু করতে পারেননি এর প্রিভিয়াস বলে একটা বড় শট খেলেছিলেন দৃষ্টিনন্দন ওভার বেশ করে আমরা বাউন্ডারিজ দেখেছিলাম এবং আবারও কিন্তু আক্রমণ করতে গিয়ে নিজের উইকেটটা হারিয়ে ফেললেন ফার্স্ট রাউন্ড
28 বল থেকে প্রয়োজন 57 রান এবং এখান থেকে যে কোনো দল কিন্তু ম্যাচ জয়লাভ করতে পারে। পরবর্তী ম্যাচ যেটা দিনের দ্বিতীয় ম্যাচ, সেকেন্ড ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে, একদিকে ফারহান 11 দল, অপরদিকে হোপ ফাউন্ডেশন। আমরা তো আমরা মূল মঞ্চের সামনে বোথ অফ ক্যাপ্টেন আর রিকোয়েস্টেড ফর টস। আমরা হোপ ফাউন্ডেশন এবং অপরদিকে ফারহান 11, বোথ ক্যাপ্টেন চলে আসুন আমাদের মূল মঞ্চের সামনে টস করার জন্য। আমাদের এম্পায়ার অপেক্ষা করছে, টসটা হয়ে যাক। নেক্সট বল, অন স্ট্রাইক কৌশিক, হাওয়াই বল এবং স্কোয়ার লেগের উপর দিয়ে ওভার দ্য টপ অ্যান্ড ক্লিয়ার, 6 রান। এসেই কিন্তু যেভাবে একটা দৃষ্টিনন্দন শট খেলেছেন, অবশ্যই শুরুটা ভালো করেছেন। বড় শট প্রয়োজন ম্যাচ জয়লাভ করতে হলে, যেখানে ওম সাই বাবা দল যারা স্ট্রাগল করছেন বড় শটের জন্য। প্রিভিয়াস দুটি বল থেকে ফিরে গেছিলেন, যেখানে আবারও রিকোয়েস্ট করছি, সময় কম, দ্রুত চলে আসবেন। আমরা ফারহান 11 দল এবং হোপ ফাউন্ডেশন টস করব, মূল মঞ্চের সামনে চলে আসুন বোথ ক্যাপ্টেন। নেক্সট বল, ড্রাগনাল বল, যেখানে রাউন্ড দ্য উইকেট, একটু ড্রাগনাল কন্ডিশন, সেখান থেকে বড় শটে কনভার্ট করা, স্কোয়ার অফ দ্য উইকেট বলকে কানেক্ট করা, এটা কিন্তু একটু কঠিন এবং সেটাই দেখলাম। এক্সেলেন্ট কামব্যাক, প্রিভিয়াস বলে ওভার বাউন্ডারি, এক্ষেত্রে ডট বল, অবশ্যই এখানে কিন্তু কামব্যাক করেছে সাজ্জাদ। ছোট্ট রান আপ। নেক্সট বল, এক্ষেত্রে কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট, কভার পয়েন্টের উপর দিয়ে অল দ্য ওয়ে, ফ্ল্যাট ছয়, যেটা প্রয়োজন এই মুহূর্তে। একের পর এক বলকে মাঠের বাইরে পাঠাচ্ছেন, প্রয়োজনটাও রয়েছে ম্যাচ জয়লাভ করতে হলে, ম্যাচের জয় ছিনে আনতে হলে ঠিক এই মুহূর্তে এমনই কিন্তু ব্যাট করতে হবে। 22 গজে নিজেকে যেভাবে অ্যাপ্লাই করতে চাইছেন এবং স্কোর মুভস অন 65, দলীয় রান সংখ্যা সর্বসকলে 65। আপনারা দেখতে পাচ্ছেন 110 ইজ দ্য টার্গেট। নেক্সট বল অন ড্রাইভ, সেখানে কিন্তু ফিল্ড ফ্যান, কোনো রান নয়, গ্রাউন্ড শট, গুড কামব্যাক, ওয়ান্স এগেইন ডট বল টু এন্ড দ্য ওভার। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চতুর্থবার খেলা পরিসমাপ্তি ঘটল এবং রান সংখ্যা 65। তো নাও আপ টু 65 ফর 1 আফটার 4। 24 বল 45 প্রয়োজন। এখান থেকে কিন্তু দুটি দল গেমে রয়েছে, স্টিল বোথ অফ টিম স্টিল হ্যাভিং দ্য গেম। যে কোনো দল এখান থেকে কিন্তু জয় পেতে পারে। যারা বেটার ক্রিকেট খেলবে তারা কিন্তু প্রথম দল হিসাবে কিন্তু শেষ আটে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি দুই অফিসিয়াল, অভিজ্ঞ অফিসিয়াল উৎপল সাহা এবং অপরদিকে রয়েছে নজরুল ইসলাম এবং টেলিভিশন এম্পায়ারের দায়িত্বে রয়েছে, অর্থাৎ তৃতীয় এম্পায়ারের ভূমিকা রয়েছে চিত্রকর ভূঁইয়া, টি ভূঁইয়া ফ্রম দাঁতন, পশ্চিম মেদিনীপুর। আমরা ধন্যবাদ জানাবো আমাদের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক অনারেবল এনাতুল্লাহ সাহেব। ফার্স্ট বল ফুল অফ লেংথ, এখানে বিট হয়েছেন তো লিটন বারোই, আমরা দেখতে পাচ্ছি বিট হয়েছেন, কানেকশনটা করতে পারেননি। এই মুহূর্তে দুটি দল এই ড্রেসিং রুমে কিন্তু চাপ থাকবে, কারণ যেখান থেকে 24 বল থেকে 45 প্রয়োজন ছিল, 23 বল প্রয়োজন 45। নেক্সট বল স্টাম্পের বাইরের বল, ফেসটা খুলেছিলেন এবং খারাপ শট, সরাসরি ব্যাকওয়ার্ড পয়েন্ট, একটা রেগুলেশন ক্যাচ দিয়ে রিটন মারুকে ফিরে যেতে হবে ডাগ আউটে। সেকেন্ড ডাউন, ফিরে যাচ্ছেন হিউজম্যান, রিটন মারু ইজ দ্য ম্যান ইজ ডিসমিসড। আপনারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা বড় উইকেটের পতন হয়েছে। 22 বল থেকে যেখানে 45 রান প্রয়োজন ছিল, কিছুটা হলেও নিরাশ করেছেন। আপনারা দেখছেন আয়ুষের কাছে সৌজনে সরাসরি সম্প্রচার আসছে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপরে দেখবেন ফারহান 11 বনাম হু ফাউন্ডেশন দলের মধ্যে। আমরা সরাসরি চলে যাব টস পর্বে সমরেশের সঙ্গে মূল মঞ্চের সামনে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে এই মুহূর্তে কিছুটা হলো কামব্যাক করেছে বিশাল 11 দল, কারণ লিটন বারুকে ফিরেছেন ডাগ আউটে।
ব্যক্তিগতভাবে 34 রানে ফিরে গেলেন ডাগ আউটে। একটা পজিটিভ ইনিং খেলেছিলেন লিটন বারুই এবং যথাসময়ে কিন্তু উইকেটটা এসছে, যেখান থেকে বিশাল ইলেভেন কামব্যাক করেছে। তো নিউম্যান কামস টু দ্য মিডল, ছোটু রিভার্সে গিয়েছিলেন, এখানে কিন্তু কানেকশনটা ভালো হয়নি এবং একটু লেজি ফিল্ডিং হয়ে গেল, যার কারণে একটা রান এবং সেখান থেকে দ্বিতীয় রানটাও কিন্তু সম্পন্ন হলো। এভরি রান ইজ ক্রুশিয়াল এই মুহূর্তে, যেখান থেকে একটা রান হওয়াটা একটু টাইট রানিং বলবো, যেটা ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাষায় যেটা বলা হয়। এখানে কিন্তু দ্বিতীয় রানটাও ছিল, একটু লেজি হয়ে গেল, যে কারণে দ্বিতীয় রানটাও সম্পন্ন হলো। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, অবশ্যই একটা টাইট ম্যাচ, যে কোনো দল জয় পেতে পারে। এখান থেকে হাই ভোল্টেজ ম্যাচ, চমৎকার জায়গায় রেখেছিলেন, স্লোর ওয়ান একটু ঠুকে দিয়েছিলেন, কানেকশনটা হয়নি। এক্সেলেন্ট বলিং, রিয়েলি সুপার বল। আপনারা দেখছেন যেখানে 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘ দল, যারা কিন্তু নতুনভাবে নিজেদের প্রেজেন্স করেছেন সিজন 3। তো এই মুহূর্তে টস অনুষ্ঠিত হবে, যেখানে টুর্নামেন্টের ফার্স্ট সেকেন্ড ম্যাচ বিটুইন ফারহান 11 এবং অপরদিকে হোপ ফাউন্ডেশন দল। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অত্যন্ত নিয়ন্ত্রিত বল, গুরুদায়িত্ব রয়েছে আসিফ, জায়গা করে নিয়ে অস্ট্রাপের বাইরে বেরিয়ে গেছিলেন, কিন্তু কানেকশনটা পেলেন, একটু লেট খেললেন ওয়াসিফ। দুরন্ত বল আমরা দেখতে পাচ্ছি আসিফ, এখান থেকে কিন্তু কামব্যাক করতে হলে ডট বল অ্যাচিভ করতে হবে। অপরদিকে ওমশাই বাবা দল, যেখানে ফিরে গেছেন লিটন বারুই 34 রানের একটা ইনিংস দিয়ে, একটা ঝকঝকে ইনিংস। সুতরাং সেখান থেকে কামব্যাক করতে হলে বড় শট খেলতে হবে, স্পোর্টিং উইকেট, এখানে রান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসিফ যেখানে যথেষ্ট নিয়ন্ত্রণ দেখাচ্ছেন। নেক্সট বল অন স্ট্রাইক, স্টাম্পের বাইরে এবং একটু বাউন্স অ্যাচিভ করেছিলেন, কানেকশনটা হয়নি। আপনারা দেখছেন ডট বল টু এন্ড দ্য ওভার, কোনো রান নয় এবং পঞ্চম ওভার পরিসমাপ্তি ঘটবে। 5 ওভার শেষ, রান সংখ্যা 68 এবং 2 উইকেটে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে, সেকেন্ড ম্যাচের টস সরাসরি সমরেশের কাছে। So we are here for toss for the second pre-quarter final of the tournament. 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘ, একদিকে ফারহান 11 ক্যাপ্টেন রয়েছেন খোকন হালদার, অন্যদিকে হোপ ফাউন্ডেশন বীরভূম শাহবাজ আমাদের সঙ্গে রয়েছেন। কয়েন স্পিন হচ্ছে, কি হচ্ছে কল সরাসরি আপনারা শুনবেন। টেল ইজ দ্য কল and it's still. So হোপ ফাউন্ডেশন টসে জয়লাভ করেছে, শাহবাজ আমাদের সঙ্গে রয়েছেন, কি সিদ্ধান্ত হবে? আমরা বল করবো। স্কোয়াড কেমন ভাবে সাজানো হয়েছে আজকে? স্কোয়াড ঠিকঠাক আছে, বাইরে 4টে বোলার আছে, বাকি আমাদের লোকাল ব্যাটসম্যান আছে ব্যাঙ্গালোর। অনেক ধন্যবাদ, বেস্ট উইশেস ফর দ্য ম্যাচ। খোকন আমাদের সঙ্গে রয়েছে। খোকন, এই টুর্নামেন্টটা সিজন 3 দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, টুর্নামেন্টের জন্য কি বার্তা থাকবে? খুব সুন্দর হচ্ছে এবং ভবিষ্যতে চাইবো যে মহিনাদা মহিদুলদার যেন কন্টিনিউ টুর্নামেন্টটি করে। স্কোয়াড শুরু হচ্ছে সিজন এবং প্রথম গ্র্যান্ড স্ল্যাম আমরা বলতেই পারি। মিক্সিং স্কোয়াড আছে, বাইরের বেঙ্গলের মিক্সি আছে। থ্যাংক ইউ, বেস্ট উইশেস। এটাই ছিল বার্তা। পরবর্তী ম্যাচে টসের জন্য শাহবাজ টসে জয়লাভ করেছে, অর্থাৎ বীরভূম হোপ ফাউন্ডেশন, এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ম্যাচ, যেখানে দ্বিতীয় ম্যাচের টস পর্ব হয়ে গেল। দ্বিতীয় ম্যাচ আপনারা দেখবেন, যেখান থেকে এই মুহূর্তে কিন্তু আর একটা উইকেটের পতন হয়েছে, যেখানে 18 বল থেকে 42 রানের প্রয়োজন ছিল ম্যাচে জয়লাভ করতে হলে। এই মুহূর্তে কিন্তু তৃতীয় উইকেটের পতনটা ঘটে গেল, যেখানে প্রিভিয়াস ওভারে দেখেছিলাম আসিফ দুরন্ত বল করেছিলেন। ষষ্ঠ ওভার খেলা চলছে, দেখো ষষ্ঠ ওভার খেলা চলছে, ওভার নাম্বার 6 চলমান। কইতা ষষ্ঠ ওভার চলছে, কইতা ষষ্ঠ ওভার খেলা চলমান, দেখো ষষ্ঠ ওভার খেলা চলমান। এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম বলে উইকেটটা কিন্তু এসেছে, অর্থাৎ এই মুহূর্তে দরকার 42 রান প্রয়োজন। দুটো বল
তো এক্ষেত্রে ওভারের তো দ্বিতীয় বলেও কিন্তু এখানে কানেকশনটা আসলে ভালো। ধীরে ধীরে চাপ বাড়ছে ড্রেসিং রুমে, যেখান থেকে কামব্যাক করতে হলে বড় শটে যেতে হবে। মাস্ট নিডেড বিগ হিট, বাউন্ডারিজ, ওভার বাউন্ডারির প্রয়োজন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 17 বল থেকে 16 বল প্রয়োজন 42। নেক্সট বল মৃন্ময়, নাইসলি টাইমিং, গ্লোরিয়াস মোমেন্ট ফর হিম অল দ্য ওয়ে, গন ফর 6। যেখানে 16 বল থেকে 42 প্রয়োজন, এই মুহূর্তে 15 বল এবং প্রয়োজন 36। 36 নিডেড ফ্রম 15 বলস। আপনারা দেখছেন অসম্ভব সুন্দর একটা ক্রিকেট ম্যাচ, যেখান থেকে যে কোনো দল এখান থেকে জয় পেতে পারে। একটা দর্শনীয় শট, যার উপর ভর করে ড্রেসিং রুমের চাপটা কিছুটা কিন্তু রিলিফ করেছেন মৃন্ময়। 15 বল প্রয়োজন 36। 36 নিডেড ফ্রম 15 বলস। দেখতে হবে কোন দল বাজিমাত করবে। এখানে কিন্তু লফটের শট এন্ড ইট উইল গো ফর 6, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারিজ, লাস্ট 2 বলস 2 সিক্সার। তো সেখান থেকে 15 বল থেকে 36, এই মুহূর্তে ইকুয়েশন দেখাচ্ছে 14 বল 30। কিছুটা হলেও স্বস্তি পাবে ড্রেসিং রুম। ওম সাই বাবা দল যারা কিন্তু ব্যাট করছেন, আমরা ধন্যবাদ জানাবো টুর্নামেন্টের পুরো ইউনিটকে, পরিচালনা কমিটির প্রত্যেকটি সদস্যকে। আমরা বিশেষ করে মহিদুল্লাহ, ময়নাদা এবং তার সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে আগে চলেছেন। আমরা প্রধান পৃষ্ঠপোষক এনাতুল্লাহ সাহেব, যাকে আমরা প্রত্যেকের তরফ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে 14 বল 30 কামব্যাক করেছেন। এখানে মিড উইকেট এবং গোলস ফর দ্য বাউন্ডারিজ, ফাইন্ডস আ গ্যাপ। একটা ছোট্ট গ্যাপ, যে গ্যাপটা কিন্তু ইউজ করলেন। গ্রাউন্ড শট খেলেছিলেন প্রিভিয়াস 2টি বল থেকে ওভার বাউন্ডারি, এক্ষেত্রে কিন্তু এলো বাউন্ডারিজ, অর্থাৎ লাস্ট 3টি বল থেকে এখানে 16 রান সংগৃহীত হয়েছে। 13টি বল খেলা বাকি রয়েছে, ওভারের শেষ বল নিয়ে আসবে এবং 13 বল থেকে প্রয়োজন 26। 26 নিডেড ফ্রম 13 বলস। তো ম্যাচের ইকুয়েশন এখনও কিন্তু দুটি দলই গেমে রয়েছে, যে কোনো দল এখান থেকে কিন্তু জয় পেতে পারে। 26 প্রয়োজন, 13 বল। ওভারের শেষ বল, এক্সেলেন্ট টাইমিং, নাথিং রং উইথ দিস বল। বলের মতো কোনো খারাপই ছিল না, কিন্তু একেবারে সাবলীলভাবে বটম হ্যান্ডের পাওয়ার জেনারেট করে পাঠিয়ে দিলেন আকাশ পথে মাঠের বাইরে, অল দ্য ওয়ে, গন ফর 6 টু এন্ড দ্য ওভার। তো এই মুহূর্তে 12 বল থেকে প্রয়োজন 20। আপনারা দেখতে পাচ্ছেন 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘর এই বিশাল কর্মকাণ্ড। আমরা টুর্নামেন্টের গোল্ডেন হার্ট অনারেবল ইনায়তুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি, যাকে আমরা প্রত্যেকের তরফ থেকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। নিয়োবা শুরু হবে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো সমরেশ। অনেক ধন্যবাদ শরীফুল দা, স্বাগত প্রত্যেকে আরও একবার। প্রথম ম্যাচ থেকেই উত্তেজনার পারদরা ক্রমশ চড়ছে। কাঙ্ক্ষিত ম্যাচ, প্রত্যেকে আশা করেছিলেন ফার্স্ট ম্যাচ থেকে শেষ ওভার পর্যন্ত লড়াই হবে, সেটাই আমরা দেখছি। এখানে 12 বল থেকে 20 রান প্রয়োজন। 6 ওভার শেষে 90, 3 উইকেটে। পেশ করবেন ছোট্টু। রোহন প্রথম বল, ব্যাটের বাইরের দিকের কিনারা, উইকেট। ছোট্টুকে ফেরত যেতে হবে। সাজঘরে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটটা পেলেন। নেল বাইটিং ম্যাচ আমরা বলতেই পারি। দিনের প্রথম ম্যাচ প্রত্যেকের জন্য উত্তেজনা নিয়ে আসছে। ওম সাই বাবা, নতুন ব্যাটার রাজীব চন্দ। বেঙ্গল টেনিস ক্রিকেটের সমর্থকদের কাছে কুইন নামে পরিচিত। বাংলার ম্যাক্সিমাম টুর্নামেন্টে অংশ নেয় এবং সিজনটা, জার্নিটা স্টার্ট হলো এই মরশুমে তাদের জন্য। 11 বল 20 রান। মৃন্ময় 22 রানে অপরাজিত 5 বল থেকে। রোহন গুরুত্বপূর্ণ সময়ে উইকেটটা পেলেন। লাইভ আসছে মুর্শিদাবাদ জেলার 5 গ্রাম হাই স্কুল ময়দান থেকে। 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘ আয়োজিত নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 ডে 1 ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট।
থ্যাঙ্কস টু এমডি এনায়াতুল্লাহ সাহেব এবং পুরো টিম, প্রত্যেকে মিলে একটা পরিবার হয়ে আপনাদের প্রত্যেককে এত ভালো একটা টুর্নামেন্ট উপহার দিচ্ছে। রাজীব চন্দ এসেই মিড উইকেট অঞ্চলের দিকে খেলেছেন, গড়ানে বল ডিপ থেকে ফেরত আসার ফাঁকে প্রথম রানটা এলো তার ব্যাট থেকে। 10 বল থেকে প্রয়োজন 19 রান। টান টান উত্তেজনা, প্রথম ম্যাচে কোন দল জয়লাভ করবে? মৃন্ময় ভালো ছন্দে রয়েছেন, 5 বল থেকে 22 রান। চেষ্টা কি করবেন? এজ ছিল, কানেকশনটা ততটা ভালো ছিল না। ডট বল এই ওভারে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ দেখাচ্ছেন রোহন। 3 বল থেকে মাত্র একটা রান, একটা উইকেট তার জন্য। সপ্তম ওভারের খেলা চলছে, সেকেন্ড লাস্ট ওভার সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9 বল থেকে প্রয়োজন 19 রান। মৃন্ময় অন স্ট্রাইক, রেডি টু ফেস। রোহন অন হিজ বোলিং মার্ক। কানেকশন মোটেও ভালো হয়নি, স্কোয়ার লেগে খেলোয়াড় আছেন, রান আউটের একটা সম্ভাবনা। ফেরত এলেন নিজের বোলিং মার্কে। আরও একবার রোহন, অনবদ্য ওভার, চাপের মুখে ভারী সুন্দর বল করছেন। 4 বল থেকে মাত্র একটা রান, একটা উইকেট। 8 বল থেকে 19 রান প্রয়োজন। ওম সাই বাবা কথা বলবেন ব্যাটকে, একটা বড় শট আসবে একেবারেই। এই শটটার জন্য অপেক্ষা করছিলেন মৃন্ময়। মাচ নিডেড ওভার বাউন্ডারি, আউট অফ দ্য পার্ক, 6 মোর। প্রেশার রিলিজ হলো কিছুটা। ক্রমাগত 4টে বল থেকে মাত্র একটা রান, একটা উইকেট। পঞ্চম বলটা সেটা পক্ষে গেল ওম সাই বাবা দলের। সমীকরণ এই জায়গায় এসে দাঁড়িয়েছে, 7 বল থেকে প্রয়োজন 13 রান। প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল। runs required from 7 balls. টান টান উত্তেজনা প্রথম ম্যাচ থেকেই। কি হবে ম্যাচের গতি প্রকৃতি? নো লুক শট, ব্লাইন্ড শট, 6 রান। পরিবর্তন হচ্ছে পট প্রতি মুহূর্তে। এই ওভারটাতে প্রথম 4টে বল যেভাবে রোহন নিয়ন্ত্রণটা বানিয়েছিলেন, শেষ 2টো বলে মৃন্ময় নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনলেন ওম সাই বাবার জন্য। 7 ওভারের খেলা শেষ, 103, 4 উইকেটে। ওম সাই বাবা জয়ের জন্য প্রয়োজন 6 বল থেকে 7 রান। দর্শক একেবারে ঝিলের পাড়ে, কিছুটা টেনশন। খুদে দর্শক, তার ছবিটাও ক্যামেরাবন্দি, ফ্রেমবন্দি হয়েছে, মাথায় হাত রয়েছে, ম্যাচটা নিয়ে একটু চিন্তিত। খুদে দর্শক, আর পিছনে দুর্দান্ত হাওয়া আসছে ঝিল থেকে, তার সঙ্গে এই ম্যাচের উত্তেজনা অবশ্যই নিচ্ছে প্রত্যেক দর্শক। 6 বল থেকে প্রয়োজন 7 রান। প্রীতম মার্জিতকে আনা হয়েছে শেষ ওভারের জন্য। ফেস করবেন কুই। অনেকটা সহজ হয়ে গেছে ওম সাই বাবার জন্য এই সমীকরণ, বিশেষ করে শেষ ওভারে 2টো ওভার বাউন্ডারি শেষ 2 বল থেকে। অন ড্রাইভ করেছেন লঙ্গন অঞ্চলে কুই, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একটা রান তার ব্যাট থেকে। 2 রানে ব্যাট করছেন কুই, 2টো বল খেলেছেন। মৃন্ময় 9 বল থেকে 34 রান প্রয়োজনীয় ইনিংস দলের জন্য। 5 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 6 রান। 6 runs required from 5 balls. একটা বড় শট জয় এনে দিতে পারে ওম সাই বাবাকে। আদৌ কি সেটা আসবে, নাকি নাটকীয়ভাবে আবারও ম্যাচে ফিরবে বিশাল 11? আরও একটা সিঙ্গেল মৃন্ময়ের ব্যাট থেকে। 4 বল 5 রান। দর্শকরা আওয়াজ দেবেন, এত সুন্দর একটা ম্যাচ প্রত্যেকে দেখছেন 5 গ্রাম হাই স্কুল ময়দানে। 4 বল 5 রান। টান টান উত্তেজনা। এই শটটা কি জয় এনে দেবে ওম সাই বাবাকে? একেবারে। কুই তার ব্যাটকে কথা বলালেন, ব্যাটটাকে চুম্বন করছেন, চুমু খেলেন ব্যাটে এবং অভিনন্দন জানালেন, আমার প্রিয় ব্যাট আমার, আমার ছন্দটা আমার, জয় এনে দিলাম আমি।
কুইরব্যাট থেকে জয়সূচক রান এলো। ওম সাই বাবা জয়লাভ করলো এই ম্যাচে। প্রথম দল হিসেবে তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। এবং ম্যাচ সামারি, বিশাল 11 তারা 8 ওভার থেকে 109 রান করেছিলেন, যেখানে বিশালের 54 রান ছিল, পাঞ্জু সর্দারের 20 রান, দীপক খেত্রী 12, আসিফের 6 রান। বল হাতে সাই বাবার হয়ে সুনীলের 3টে উইকেট, অঙ্কিতের 1টা উইকেট, পোলারের 2টো উইকেট এবং লাট্টুর 1টা উইকেট। অন্যদিকে ওম সাই বাবা, তাদের হয়ে মৃন্ময় 35 রান 10 বল থেকে, লিটন দুর্দান্ত একটা ইনিংস খেলে গেছেন 14 বল থেকে 34, রবি 16 রান করেছেন 9 বল থেকে এবং কৌশিক 5 বল থেকে 12 রান। রোহন বল করেছেন 1টা ওভার 13 রান দিয়ে 1টা উইকেট। ডগলাস একটাই রান, নো বল ছিল, চাকিংয়ের কারণে ব্যান করা হয়েছে। প্রীতম মার্জিত 3টি বল করেছেন, 8 রান খরচ করেছেন। অন্যদিকে সাজ্জাদ হোসেন 2 ওভার থেকে 29 রান দিয়ে 1টা উইকেট। ওম সাই বাবা 6 উইকেটে এই ম্যাচটা জয়লাভ করলো। ওম সাই বাবা ওন বাই 6 উইকেটস, 6 উইকেটে এই ম্যাচে জয়লাভ করলো ওম সাই বাবা এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মৃন্ময়, 10 বল থেকে 35 অপরাজিত। ওম সাই বাবা দলের মৃন্ময় ম্যান অফ দ্য ম্যাচ। এই পরবর্তী ম্যাচে টস পর্ব সম্পন্ন হয়েছে এবং টসে জয়লাভ করেছে নেক্সট ম্যাচ বীরভূম হোপ ফাউন্ডেশন। টসে জয়লাভ করেছে এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ব্যাট করবে ফারহান 11। নেক্সট ম্যাচটা আমরা দ্রুত স্টার্ট করার জন্য অনুরোধ জানাবো। ফারহান 11 একদিকে, অন্যদিকে হোপ ফাউন্ডেশন। সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট, 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ। এবং যে সমস্ত ভিউয়ার্স লাইভে রয়েছেন আমাদের সঙ্গে, আয়ুষ রকার্স পরিবারের সঙ্গে যুক্ত হন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আমরা রয়েছি এবং এই সংখ্যাটা অতি দ্রুত আপনারা পূরণ করবেন এটা আমরা আশা রাখি। তার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আয়ুষ রকার্স। হ্যালো, ফারহান 11-এর শুভঙ্করের জার্সি নাম্বার কত একটু মেনশন করবেন। ফারহান 11-এর 10। ওকে, থ্যাংক ইউ। আমরা ম্যাচ পরিচালকদের অনুরোধ করব দ্রুত ম্যাচটিকে স্টার্ট করার জন্য এবং সেই সঙ্গে রিন্টু
রিন্টু জার্সি নাম্বার প্লিজ, রিন্টু 11। তো সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি 5 গ্রাম HMM শুভেচ্ছা সঙ্গে ক্রিকেটের এই নন্দন কারণে শুরু হতে যাচ্ছে সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট। ওয়ান সাইড ফারহান 11, অ্যানাদার সাইড হোপ ফাউন্ডেশন। আপনাদের জানিয়ে রাখি বীরভূম হোপ ফাউন্ডেশন উইন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। তো টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন আর ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ফারহান 11কে। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ আয়ুষ রকার্স লাইভ। 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের আয়োজনে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় T10 ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3 ঐতিহ্য আর গৌরবের মিশেলে তৃতীয় বর্ষে টুর্নামেন্টের নান্দনিক আয়োজন হয়েছে। আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোল্ডেন হার্ট, আমাদের হৃদয় স্পন্দন MD এনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি তার ইউনিটকে নিয়ে একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিয়েছেন এবং সেই টুর্নামেন্টের সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিকে ফারহান 11, অপরদিকে বীরভূম হোপ ফাউন্ডেশন। দুই দলের খেলোয়াড় তালিকা জমা হয়েছে। আমরা দ্রুত ম্যাচটিকে স্টার্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী ম্যাচে পর্যাপ্ত সময়টি যাতে আমরা পাই সেদিকে লক্ষ্য রেখে ম্যাচটি স্টার্ট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তীর্থঙ্কর ভূঁইয়া এবং নজরুল ইসলাম দুজনকেই। প্রিভিয়াস ম্যাচ আমরা দেখেছিলাম দুরন্ত একটা ম্যাচ, যেখানে ওম সাই বাবা 7 ওভার 3 বল থেকে তাদের লক্ষ্যে পৌঁছে যায় এবং দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র অর্জন করে। তা আমরা আশা করছি দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জমাটি হবে, কেননা দুই দলে বেশ কিছু স্বনামধন্য ক্রিকেটার রয়েছেন, ফারহান 11 এবং হোপ ফাউন্ডেশন। তো অবশ্যই একটা উত্তেজক ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি। বাংলার ঐতিহ্যবাহী সুগন্ধি জারিত জেলা মুর্শিদাবাদ জেলা এবং সেই মুর্শিদাবাদ জেলার 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের অনিন্দ সুন্দর নিবেদন T10 ক্রিকেট টুর্নামেন্ট 2024। 2 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তৃতীয় বর্ষে এই টুর্নামেন্টের একেবারে চিত্তাকর্ষক, মনোহারী, হৃদয়গ্রাহী অপূর্ব আয়োজন, ঠিক যেন নান্দনিকতায় ভাস্বর, প্রাণ চঞ্চলতায় উদ্ভাসিত চমৎকার আয়োজন। টস পর্ব শেষ হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বীরভূম হোপ ফাউন্ডেশন টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ফারহান 11কে তারা ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ফারহান 11-এর দুই প্রারম্ভিক ব্যাটার 22 গজে প্রবেশ করবেন। আমরা অনুরোধ করছি দ্রুত মাঠে আসার জন্য। বাংলা ও বাঙালির অত্যন্ত প্রিয় খেলা ক্রিকেট, বিশেষ করে বর্তমান সময়ে, এবং সেই নান্দনিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং এই টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করতে গিয়ে যারা বিগত কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা নিজের কাজ ভুলে, বাড়ির কাজ ভুলে শুধুমাত্র টুর্নামেন্টের কথা ভেবে ক্রিকেটকে ভালোবেসে এত সুন্দর আয়োজন করেছেন, আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট সম্মানীয় এনায়েতুল্লাহ সাহেব। তিনি তার ইউনিটকে নিয়ে বিগত বছরের ন্যায় এবছর প্লিজ ব্যাটসম্যানকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই প্রারম্ভিক ব্যাটারকে মাঠে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। কুইক। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই প্রারম্ভিক ব্যাটার লেন্থ পিচে প্রবেশ করছেন। আট ওভারের ম্যাচ, 2 ওভার রেস্ট্রিকশন পাওয়ার প্লে। দুই প্রারম্ভিক ব্যাটার লেন্থ পিচে প্রবেশ করে গেলেন। সরাসরি লাইভ আপনারা দেখতে পাবেন, লাইভ ইন এক্সক্লুসিভ 5 গ্রাম